তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন আমাদেরকে সেইভাবে করতে হবে। এর চেয়ে কোনো অবস্থাতেই কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। সেটা আমি একটা হাদিস দিয়ে বলতেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের 3 জন বিশিষ্ট একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তার আজওয়াজুল মুতাহহারাত, তার ফুত পবিত্র যে স্ত্রীরা রয়েছেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন। আমরা তো দেখি ওনাকে বিভিন্ন ধরনের জিহাদ করে, রাষ্ট্র পরিচালনা করে, দিনের বেলায় অনেক কাজ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ওনার ইবাদত কেমন, সেই জিনিসটা তাদের কাছে জানতে চেয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদত সম্পর্কে তাদেরকে অবগত করলো, জানালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। মাসে এরপরে আইয়ামুল বীজের রোজা রাখতেন। এরপরে তিনি রাতের শুরুর দিকে কিছু অংশ ইবাদত করে এশারের নামাজের পরে তিনি ঘুমিয়ে যেতেন। আবার রাতের 3টার দিকে উঠে উনি আবার কি করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এরপরে আবার কিছুক্ষণ উনি বিশ্রাম নিতেন, আবার সেখান থেকে উঠে তিনি ফজরের জামাতে শরীক হতেন। এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদতের বিষয়টা যখন তাদের সামনে উপস্থাপন করা হলো, ওই 3 জন সাহাবীর কাছে বিষয়টা অনেক হালকা মনে হলো। কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে খুব অল্প অল্প মনে হলো। এত অল্প ইবাদত করে এই আমরা কি মুক্তি পেতে পারি? তো তাদের মধ্যে বলাবলি করলো যে রাসূল কোথায়, আমরা কোথায়। কদ গফরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা। তারা পরস্পর বলাবলি করতেছে যে রাসূল কোথায়, আমরা কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশি ইবাদত না করলেও সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কবিরা গুনাহ তো কখনো নবীদের প্রকাশ পেতে পারে না। খেলাফা উলা যা হয়েছে, হাসানাতুন লিল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, যেটা হয়েছে সেগুলোও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সমস্ত নবী রাসূল হলেন মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবী রাসূল কি মাসুম, আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। তাহলে ওনার যেহেতু কোনো ধরনের গুনাহ নেই, মাসুম, এই জন্য হয়তো ওনার বেশি ইবাদতের প্রয়োজন নেই। কিন্তু আমরা তো গুনাহগার, আমাদের থেকে বেশি বেশি কি করতে হবে, ইবাদত করতে হবে। এর জন্য রাসূল যতটুকু করেছেন এতটুকু করলে আমাদের হবে না, আমাদেরকে আরও বেশি বেশি ইবাদত করতে হবে। তাদের মধ্যে একজন বলল, ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি আজ রাত থেকে রাতের বেলায় ঘুমাবো না, পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নফল ইবাদত করব। ওয়াকাল আল আখর, আরেকজন বলল, ওয়ানা আসুমুদ দাহর ওয়ালা উফতিরু, আমি যুগের পর যুগ নফল রোজা রাখবো আর রোজা ভাঙবো না। আরেকজন বলল, ওয়াকাল আল আখর আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি নারী স্পর্শ করবো না, বিয়ে শাদী করবো না, এগুলো ঝামেলা কাজ, সংসার করা অনেক ঝামেলা কাজ, আমি আজীবন চিরকুমার থেকে যাব। কয়জন গিয়েছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের কাছে? 3 জনে। 3 জনে কয়টা কথা বলেছেন? 3টা কথা বলেছেন। একজনে বলেছেন পুরা রাত ইবাদত করবে, ঘুমাবে না। আরেকজন বলছে আজীবন রোজা রাখবে, রোজা ভাঙবে না। আরেকজনে বলছে সে আজীবন চিরকুমার থেকে যাবে, বিয়ে শাদী করবে না। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছিলেন যে কোনোভাবে। তখন তিনি আসি তাদেরকে বললেন, আনতুমুল্লাযী তাকুলুনা কাযা কাযা কুলতুম কাযা কাযা, আমি শুনেছি কি তোমরা এরকম এরকম বলতেছো। কেউ বলতেছে পুরা রাত তুমি নফল ইবাদত করবা আর ঘুমাবে না। আরেকজনে বলতেছে পুরা যুগের পর যুগ নফল রোজা রাখবা, রোজা ভাঙবে না। আরেকজনে বলতেছো যে তুমি বিয়ে শাদী করবে না, চিরকুমার থেকে যাবা। তখন তারা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো এইভাবেই বলেছি। তখন তিনি তাদেরকে সাবধান করে দিয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম ওয়া আতকাকুম লাহু, হে আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের চেয়ে আরও বেশি তাকওয়াবান, ফরহেজগার এবং মুত্তাকি। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি মুত্তাকি, ফরহেজগার। তবে আবার আমি কি করি, আমি রাতের বেলায় ইবাদত করি, আবার রাতে ঘুমাইও। আবার আমার কি আছে, স্ত্রী আছে, আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি। তারপরে হলো আমি আবার রোজা রাখি,
আবার মাঝে মধ্যে রোজা ছাড়ি। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 11টা স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী ছিল। তাহলে সব কিছু করার পরও আমাকে নবী থেকে আমার নাম ক্যান্সেল করে নাই, অর্থাৎ আমি যে শ্রেষ্ঠ নবী সেটাকে আমি ধরে রাখতে পেরেছি, আমি সৈয়দুল মুরসালিন সেটাকে আমি ঠিক রাখতে পেরেছি। তাহলে তোমরা কেন পারবে না? তোমরা কেন পারবে না? সর্বশেষ তিনি বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং যে আমার সুন্নত থেকে বিরত থাকবে সেই কি হবে না? আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না।